সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রেস ব্রিফিং এর শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আন্দোলনে যে সকল ছাত্ররা নিহত হয়েছে এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশেষ অবদান রেখেছে, যারা আজকের এই নতুন বাংলাদেশ আমাদের সামনে এনে দিয়েছে, যাদের জন্য আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জেলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডে শহীদ ৫৭ জন সেনা অফিসার সহ যে মুহূর্তে ৭৮ জন শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাকের কাছে আমাদের এই সংগঠনের তরফ থেকে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন জেলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছি, কিন্তু আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করেও আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। সর্বশেষ কালকে আমরা সাংবাদিক সম্মেলনে বলেছিলাম আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে ওনার কাছ থেকে যে স্বাধীন তদন্ত কমিশন আমাদের আন্দোলনের ফলে গঠিত হয়েছিল, সেই স্বাধীন তদন্ত কমিশনের ২-এর ধারা বাতিল করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম এবং এখনো আবেদন জানিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন হাইকোর্টে একটা রিটের পরে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়ার পরেও সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেনি। আমাদের আন্দোলনের ফলে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু এই স্বাধীন তদন্ত কমিশনকে ২-এর ধারা মোতাবেক ধারা দিয়ে তাদেরকে পরাধীন করে রাখা হয়েছে। আজকে এই ২-এর ধারাটা আমার এক সাংবাদিক ভাই আজকে এক জায়গায় প্রশ্ন করেছেন, কিন্তু ২-এর ধারাটা কি আপনার বুঝতে হবে আমরা কেন বলছি স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করছে না। আপনাকে যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকতে পারবেন না, তাহলে তো আপনি প্রবেশাধিকার নিষিদ্ধ, ওখানে তো কিছু বলতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ২-এর ধারার মাধ্যমে পিলখানার যে পরিকল্পিত হত্যাকাণ্ড, যেটা বিচার হাইকোর্টে হচ্ছে, এই বিচার বিভাগ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, সেটা সরকার বুঝবে, আইন আদালত বুঝবে, কিন্তু আমাদেরকে বিডিআর আইনে যে মিথ্যা এবং প্রহসন অভিযোগের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের এই চাকরিচ্যুত রায়টাকে বহাল রাখার কথা বলা হয়েছে। তো যদি বহালেই থাকে তাহলে পুনঃ তদন্ত কি নিয়ে হচ্ছে? পিলখানা হত্যাকাণ্ড বলতেই আপনারা বুঝেন, সাংবাদিক ভাইরা বুঝেন, পিলখানায় যা হচ্ছে তা মূলত ২৫ তারিখ পিলখানার ঘটনার পরে ২৬ তারিখের যে ঘটনা হয়েছিল, আর্মি অফিসাররা পরিকল্পিতভাবে চেইন অফ কমান্ড ভেঙে যখন বিভিন্ন ইউনিট থেকে চলে যায়, তখন বিডিআররা আত্মরক্ষামূলক অবস্থানে যায়। তারই সূত্র ধরে ৯,০০০ বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, তাদের অমানবিক জীবনযাপন করছে। আপনাদের সামনে আরেকটা বিষয় বলি, বিষয়টা কখনো বলা হয় নাই। ২৬ তারিখের পরে ঢাকার বাহিরে এবং ঢাকাতে সরকার আমাদের নামে একটা মামলা করে, যেটা হইল রাষ্ট্রদ্রোহ মামলা। সেই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে আমাদেরকে জেলে প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে সরকার এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রমাণ করতে না পেরে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করে নেয়। একজন রাষ্ট্র কি নাগরিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে? আমাদেরকে কেন রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছিল সেটা বিচার চাই। যারা আমাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল তাদের পুনরায় বিচারের আওতায় আনতে হবে। আমরা রাষ্ট্রদ্রোহ ছিলাম না, আমরা বিডিআর বিদ্রোহ করি না, আমরা কমান্ড ফেলিউরের জন্য পরিস্থিতির শিকার হয়েছিলাম মাত্র।
সেইটার সূত্র ধরে আমাদেরকে জেলখানায় দিয়ে আমাদেরকে যে প্রহসনের বিচার দেওয়া হয়েছে, সেই বিচারের জন্য আমাদের এই অপ্রত্যাশিত যে বিচারটুকু আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, যারা চাপিয়ে দিয়েছিলেন তাদেরও আমরা বিচার চাই। আমাদেরকে শুধু চাকরিতে পুনর্বহাল করতে হবে না, ঘটনার সাথে সম্পৃক্ত সবার বিচার চাই। কার থেকে বিডিআর বিদ্রোহের যে তকমা দেওয়া হয়েছে সেটা মুক্ত হতে চাই, সেগুলোর আমরা বিচার চাই। আমরা পুনরায় চাকরিতে ফেরত যেতে চাই। এই যে হলো আমাদের সর্বশেষ কথা। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের ফজলুল স্যার একটা সাংবাদিক সম্মেলন করেছেন। উনি বলেছেন যে উনার উপর কোনো চাপ নাই, উনি স্বাধীনভাবে তদন্ত করছেন। আমরাও বলছি উনি স্বাধীনভাবে তদন্ত করবেন, 2 ধারা বাতিল করে আমাদের বিষয়টা তদন্তের আওতায় আনতে হবে। এই হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করে এই তদন্ত দেশবাসী এবং আমরা কখনো গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে তদন্তের আওতায় না আনা হয়। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আমাদের এই চলমান আন্দোলনে আপনাদের সহযোগিতা চাই। আমাদের